নমস্কার, হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো আমাদের মহান সনাতন ধর্ম তথা দর্শনের একটি অন্যতম আধ্যাত্মিক শব্দ তথা ক্রিয়া দীক্ষা নিয়ে। দীক্ষা কি? দীক্ষা কাকে বলে? কেন একজনের দীক্ষা নেওয়ার প্রয়োজন? গুরু কাকে দীক্ষা দেন? দীক্ষা নিলে কি হয়? কোন কোন পদ্ধতিতে দীক্ষা নেওয়া যেতে পারে? দীক্ষার কোনো নির্দিষ্ট বয়স আছে কি? এসবই আমরা জেনে নেব আমাদের আজকের আলোচনায়। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে লিখে দিয়ে যাবেন আপনি দীক্ষিত কিনা, দীক্ষিত হলে কার দ্বারা দীক্ষিত হয়েছেন, আপনার গুরুদেবের নাম কি। কারণ আপনার দেখানো পথে অন্য কেউ আলোর দিকে যাত্রা করতে পারে। আর আমাদের আজকের পর্বে যারা নতুন, আমরা অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দিন। তাহলে এই প্রত্যেক দিন আমরা আমাদের সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের যে বিবিধ আধ্যাত্মিক আলোচনা করি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমরাও ভীষণভাবে উৎসাহিত হব। আর সেই উৎসাহকে পাথেয় করে আজকে আমরা কথা বলবো দীক্ষা নিয়ে। এই যে দীক্ষা, এই দীক্ষা শব্দের অর্থ হলো দিয়তে বিমলং জ্ঞানং ক্ষিয়তে কর্মবাসনং। অর্থাৎ যে বিদ্যাদানের মাধ্যমে বিমল জ্ঞান মানে ব্রহ্মজ্ঞান, সেই জ্ঞান লাভ করা যায় এবং বহু জন্মের কর্মবাসনা, বহু জন্মের মানে আমাদের বিগত জন্মগুলিতে আমরা যে কর্মফল করেছি সেই কর্মফল বা কর্মবাসনা ক্ষয় বা নষ্ট হয়, সেই পথের নামই হলো দীক্ষা। দীক্ষা শুধু কিন্তু কোনো কানে মন্ত্র দেওয়া বা নেওয়া নয়। দীক্ষা আসলে পরম মুক্তির মূল পথ এবং সেই পথে প্রবেশ করাই হচ্ছে দীক্ষা। দেখুন, আমাদের এই যে সনাতন ধর্ম তথা দর্শন, যে ধর্ম তথা দর্শনে আমরা আস্থা রাখি, যে ধর্মে আমরা বিশ্বাস রাখি, যে ধর্মীয় পরিমণ্ডলে আমরা বেড়ে উঠেছি, সেখানে বা সেই আধ্যাত্মিক ঐতিহ্যে দীক্ষা একটি মহিমান্বিত শব্দ বা ধারণা। আবারও বলি, এটি কেবলমাত্র একটি কোনো সংস্কার বা আচার নয়, বরং আমাদের জীবনের একটি নতুন দিশা হচ্ছে দীক্ষা। দীক্ষা মানে আমাদের অন্তরের পরিশুদ্ধি, জাগতিক মোহ থেকে মুক্তির পথে যাত্রা এবং একজন গুরুর সঙ্গে আরেকজন শিষ্যের যে সম্পর্ক, সেই সম্পর্কে দৃঢ় বন্ধনে আবদ্ধ করে দীক্ষা। তাই শাস্ত্রে বলা হয় দীক্ষার মাধ্যমেই শিষ্য গুরু থেকে আত্ম উপলব্ধির পথে খুঁজে পান। এই যে দীক্ষা শব্দটির অর্থ আপনাদেরকে বললাম, এবং যদি আমরা এর আদি উৎস সংস্কৃতে যাই, তাহলে সেই সংস্কৃত ধাতু দা ও খা এই দুটি শব্দ থেকে এসেছে। অর্থাৎ দীক্ষার আরো একটি অর্থ আমরা এইভাবে করতে পারি, দা মানে দেওয়া, এখানে হচ্ছে পাপ এবং অজ্ঞানের ক্ষয় কিভাবে হবে সেই উপদেশ দেওয়া, এবং খা মানে ক্ষয় করা, এইটি করা যায় জ্ঞান ও ব্রহ্মবিদ্যার মাধ্যমে। এবং আমাদের যে আদি গ্রন্থ বা আদি শাস্ত্র, বেদ, উপনিষদ, পুরাণ, বিভিন্ন তন্ত্রশাস্ত্র, স্মৃতিশাস্ত্র, শ্রুতিশাস্ত্র, সর্বত্রই কিন্তু দীক্ষাকে বিশেষ তাৎপর্যে বর্ণনা করা হয়েছে। যেমন আমরা যদি এখানে তন্ত্রশাস্ত্রের একটি কথা শ্লোক আপনাদেরকে বলতে পারি, সেখানে বলা হচ্ছে দিয়াতে জ্ঞানম অত্রাত্মনা পাপাদি কশ্যতে তস্মাৎ দীক্ষতে প্রকা সর্বতন্ত্রেষু পণ্ডিত্যই। অর্থাৎ যেখানে জ্ঞান প্রদান করা হয় এবং পাপকে নাশ করা হয়, সেই প্রক্রিয়াকেই আমাদের বিভিন্ন শাস্ত্রকারগণ, বিশেষ করে পণ্ডিতগণেরা দীক্ষা নামে অভিহিত করেছেন।
অর্থাৎ এই যে শ্লোক, এই শ্লোকটির মধ্যে দিয়ে দীক্ষার আরো একটু বিস্তারিত অর্থ আমরা পেলাম। সেটি কি? শিষ্যের অন্তরে দেবতা তত্ত্ব জাগ্রত করা হয় এই দীক্ষার মাধ্যমে, এবং বারবার দীক্ষায় যে কথাটি বলা হয়, তার কর্মফলের জন্য যে সঞ্চিত বা অর্জিত যে পাপ, সেই পাপ এবং অজ্ঞতা, যে অজ্ঞানতা রয়েছে, সেটিকে নাশ করা হয় এবং আধ্যাত্মিকতা পথের দিকে যাত্রা করানো হয়। এবার এই দীক্ষার কিন্তু বিভিন্ন প্রকার ভেদ রয়েছে। যেমন ধরুন, প্রথমেই আমরা বলতে পারি জ্ঞান দীক্ষার কথা। এই যে জ্ঞান দীক্ষাটাই হচ্ছে সব থেকে জনপ্রিয় দীক্ষা। এখানে আমরা অনেকে জ্ঞান দীক্ষায় দীক্ষিত। গুরু কি করেন? শিষ্যের কানে মন্ত্র প্রদান করেন, এবং এই মন্ত্রের মাধ্যমেই শিষ্য কি হয়? তার জীবনে শক্তি এবং চেতনাকে সঞ্চার করে। এরপরে হচ্ছে স্পর্শ শিক্ষা। আপনারা যদি কথামৃত পাঠ করেন, তাহলে স্পর্শ শিক্ষাটার উল্লেখ আপনারা পাবেন। কি হয়? গুরু শিষ্যকে স্পর্শ করে তার অন্তরের শক্তি জাগ্রত করেন। যেমন আমরা দেখেছি ভগবানের শ্রী রাম ও কৃষ্ণ স্বামী বিবেকানন্দকে, তখন তিনি নরেন্দ্র ছিলেন, সেই নরেন্দ্রকে স্পর্শ করেই তাকে দীক্ষিত করেছিলেন, তার মধ্যে জ্ঞানের সঞ্চার করেছিলেন। শুধু তাই নয়, আমরা এরকম বিবিধ উদাহরণ দেখতে পাই, যার মধ্যে দিয়ে কানে মন্ত্র ছাড়াও, জ্ঞান ও দীক্ষা ছাড়াও একজন গুরু একজন শিষ্যকে দীক্ষিত করতে পারেন। যেমন আরেকটি হচ্ছে চক্ষু দীক্ষা। গুরু কেবল দৃষ্টির মাধ্যমে শক্তি সঞ্চার করতে পারেন। এই যে দীক্ষা, সেই সকল গুরুরাই দিতে পারেন যিনি আসলে সাধন তত্ত্বে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে জ্ঞান অর্জন করেছেন, এবং শিষ্যকেও তার যোগ্য হতে হয়। সেই শিষ্য যার অন্তরে আসল জ্ঞান রয়েছে, তার চোখের দিকে তাকিয়েই গুরু সেই জ্ঞানকে, তার অন্তরের যে জ্ঞান, তাকে জাগিয়ে তুলতে পারেন। আর রয়েছে সংকল্প দীক্ষা। এই সংকল্প দীক্ষা একটি বিশেষ পদ্ধতি। সেইটি হচ্ছে সংকল্পের মাধ্যমে বা প্রতিজ্ঞার মাধ্যমে শিষ্যকে আধ্যাত্মিক পথে প্রতিষ্ঠিত করা হয়। আমরা দেখতে পারি বিভিন্ন প্রকার দীক্ষা হয়। যেমন শাক্ত ধর্মের দীক্ষা, বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন রীতিতে দীক্ষা প্রচলিত, বৈষ্ণব ধর্ম, শৈব ধর্ম, এই তিনটি ধর্মে ছাড়াও আমরা দেখতে পারি তান্ত্রিক দীক্ষা। আমাদের সমাজে আধ্যাত্মিকতায় মূলত এই 4 প্রকারের দীক্ষাই কিন্তু বহুল প্রচলিত, এবং বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন রীতিতে দীক্ষা আমরা দেখতে পাই। যেমন ধরুন, বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে হরিনাম, সেই মহামন্ত্রটাই হচ্ছে, সেই মহামন্ত্রকে দেওয়াটাই হচ্ছে দীক্ষা। আবার ধরুন এই শাক্তদের মধ্যে আমরা দেখতে পারি তন্ত্র দীক্ষাটাই হচ্ছে প্রধান, এবং এই দীক্ষা নেওয়ার কিন্তু কোনো নির্দিষ্ট বয়স নেই। যে কোনো বয়সী মানুষই তার প্রকৃত গুরুর কাছে দীক্ষিত হতে পারেন। যদিও বলা হয় 5 বছর বয়সের ঊর্ধ্বে হলে দীক্ষার তাৎপর্য যিনি গ্রহণ করছেন তিনি বুঝতে পারেন, এবং এই দীক্ষার দ্বারা আসলে গুরু এবং শিষ্যের মধ্যে একটি আধ্যাত্মিক সম্পর্ক তৈরি হয়। দীক্ষার মূলেই রয়েছে গুরু শিষ্য পরম্পরা। দেখুন, এই দীক্ষার জন্য গুরু নির্বাচনটা কিন্তু অতি প্রয়োজন। গুরু মানে কি? গুরু মানে যিনি অন্ধকার দূর করেন এবং আলোর পথে যিনি যাত্রা করিয়ে দেন, গুরু তো তাকেই বলে। এবং গুরু ছাড়া কিন্তু প্রকৃত দীক্ষা সম্ভব নয়। আর প্রকৃত একজন গুরু যিনি আসলে কোনো কিছু গ্রহণ করেন না, তিনি কেবল দান করতে চান। যিনি কখনো গ্রহণ করেন না, তিনি কেবল দান করতে চান। যিনি বেদজ্ঞ হন, যিনি সকল শাস্ত্রে পারদর্শী, যার কোনো বন্ধন নেই, যিনি নিষ্কাম কর্মে বিশ্বাস করেন, তিনি আমাদেরকে পথ দেখাতে পারেন। এইভাবেই একজন প্রকৃত গুরু
নির্বাচন করে নিতে হয়। আবারও বলি, যার কোনো বন্ধন নেই, যিনি নিষ্কাম কর্মে বিশ্বাসী, যার কোনো চাহিদা, কামনা, বাসনা প্রভৃতি নেই। আমরা কিন্তু এখন আশেপাশে প্রচুর গুরু দেখতে পাই যাদের মধ্যে এই কামনা, বাসনা এগুলি সব রয়ে গেছে। একজন প্রকৃত গুরু কিন্তু আসলে এই যে আমাদের স্বররিপু, সেই স্বররিপু অধীনে থাকেন না, সেই স্বররিপুকে তিনি বশ করতে পারেন। আমাদের স্বররিপু কি? আমরা এই নিয়ে বিশেষ যখন পর্ব করব তখন আমরা সেই নিয়ে বিস্তারিত কথা বলবো। তবে একজন স্বররিপু মানে স্বররিপুর প্রধান যে বিষয়গুলি, সেগুলি হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। যে গুরুর মধ্যে এই কাম নেই, যে গুরুর মধ্যে ক্রোধ নেই, সব থেকে বড় কথা, যে গুরু হচ্ছে মদ অর্থাৎ অহংকার, আমিত্ব ত্যাগ করতে পেরেছেন, তিনি হচ্ছেন প্রকৃত গুরু। এবং দীক্ষা নিতে গেলে এই একদম প্রকৃত গুরুকে কিন্তু নির্বাচন করতে হয়। এবং শিষ্যের জন্য দীক্ষা মানে হচ্ছে গুরুর শরণ নেওয়া, গুরুকে আত্মসমর্পণ করা এবং গুরুর নির্দেশ পালন করা। আর সেই জন্যই আমরা দেখতে পারি গুরুকে এবং বা গুরু শিষ্যের সম্পর্ককে আমাদের বেদান্তে অর্থাৎ উপনিষদে খুব গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। আমরা এক্ষেত্রে মুন্ডক উপনিষদের কথা বলবো। সেখানে বলা হচ্ছে, তদ্বিজ্ঞানার্থ সাগরম এবাভিগচ্ছেতে সমৈতি পানি ক্ষত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম। অর্থাৎ আত্মজ্ঞান লাভের জন্য শিষ্যকে গুরুর কাছে যেতে হবে, যিনি শাস্ত্রজ্ঞ এবং ব্রহ্মনিষ্ঠ। তিনি হচ্ছেন প্রকৃত আচার্য, প্রকৃত গুরু, প্রকৃত শিক্ষক। এবার এই যে দীক্ষা নিলে কি হয়, এই দীক্ষার আধ্যাত্মিক তাৎপর্য কি? দেখুন, প্রথমেই দীক্ষার যে সংজ্ঞা আমরা দেখেছি, সেখানে প্রথমেই বলা হচ্ছে দীক্ষা নিলে আসলে পাপ ক্ষয় হয়। শুধু এ জন্মের পাপ না, আমরা পূর্ব জন্মগুলিতে আমাদের কর্মের মাধ্যমে যে পাপ আমরা সঞ্চিত করেছি, সেই পাপ ক্ষয় হয় দীক্ষা গ্রহণের মধ্যে দিয়ে। এবং যখনই আমাদের পাপটা ক্ষয় হয়ে যায়, তখনই আমাদের চেতনার জাগরণ ঘটে। মন্ত্র, স্পর্শ বা দৃষ্টির মাধ্যমে আমাদের কি হয়, অন্তরের যে চেতনা রয়েছে সেটি প্রকাশিত হয়, আমরা জ্ঞানের পথে এগিয়ে যেতে পারি। দীক্ষার মাধ্যমে কি হয়, শিষ্য ভক্তিময় জীবনের দিকে অগ্রসর হয়। আর সব থেকে বড় কথা, দীক্ষা হলো আমাদের আত্ম অনুসন্ধানের প্রথম পদক্ষেপ। অর্থাৎ আমি কে, কেন আমি এই বিশ্বে এসেছি, ভগবান কেন আমার এই দেহে আমার আত্মাকে স্থাপন করেছেন। দীক্ষা নিলে আমাদের মধ্যে সেই চেতনা জাগ্রত হয়, যে চেতনার মধ্য দিয়ে আমরা বেদান্তের সেই বাণীটি উপলব্ধি করতে পারি, অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। এবং সর্বোপরি গুরুর কৃপা লাভ করা যায়। দীক্ষা মানে গুরু এবং ঈশ্বরের কৃপা লাভ করা, আমাদের ইষ্ট দেবতার কৃপা লাভ করা। এবার এই দীক্ষা কিন্তু মন্ত্র ছাড়া হচ্ছে অসম্পূর্ণ। মন্ত্র মানে কি? মন্ত্র মানে আমাদের যে আধ্যাত্মিক শক্তি রয়েছে, সেই শক্তির ধ্বনি, এই শক্তির ধ্বনি হচ্ছে মন্ত্র। গুরু যখন শিষ্যকে মন্ত্র দেন, তখন মন্ত্র কেবল কিন্তু সেক্ষেত্রে একটি শব্দ নয়, বরং সেই শব্দটি শক্তিতে রূপান্তরিত হয় এবং শিষ্যের অন্তরের মধ্যে সেটি প্রবেশ করে তার চেতনাকে, তার জ্ঞানকে, তার আধ্যাত্মিক ধারণাকে জাগ্রত করে তোলে। আমরা মন্ত্র নিয়ে একটি বিশেষ পর্ব করেছি, আপনারা সেইটি শুনলে মন্ত্র সম্পর্কে আপনাদের একটি পরিষ্কার ধারণা তৈরি হবে বলে
আমরা মনে করি। আপনারা আমাদের চ্যানেলের পেজে গিয়ে সেইটি শুনে নিতে পারেন। যাই হোক, যে কথা বলছিলাম, এই মন্ত্র হচ্ছে আমরা যখন এই গুরু যখন আমাদেরকে কানে এই মন্ত্রটি দেন, তখন সেটি কেবল আর কোনো শব্দ থাকে না, সেটি শক্তিতে রূপান্তরিত হয়। এবং সেই জন্যই বলা হয় মন্ত্রহীনং ক্রিয়াহীনং দীক্ষাহীনং তু ইয়াত ক্রিয়াম সর্বম নিষ্ফলং জ্ঞানাৎ তস্মাদ দীক্ষা সমাচারে। অর্থাৎ মন্ত্র ছাড়া দীক্ষা বৃথা, আর দীক্ষা ছাড়া আচার বৃথা। শুরুতে আমি একটি কথা বলছিলাম এই আলোচনার মাঝামাঝি সময়ে এসে, যে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন দীক্ষার পদ্ধতি আছে, দীক্ষার মন্ত্র রয়েছে। এবার আমি তার একটু সংক্ষিপ্ত পরিচয় আপনাদেরকে বা পরিচিতি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আসি বৈষ্ণব সম্প্রদায়ের কথা। বৈষ্ণবদের মধ্যে এই যে দীক্ষা, এই দীক্ষার মূল উদ্দেশ্যই হলো ভগবান বিষ্ণু বা কৃষ্ণের প্রতি একান্ত ভক্তি প্রদর্শন, তার প্রতি নিজেকে সমর্পণ করে দেওয়া, তার উপর বা ভগবানের উপর, ভগবান বিষ্ণু বা কৃষ্ণ, বিষ্ণুই তো আরেকটি রূপ কৃষ্ণ, যাই বলি না কেন, যাই হোক, ভগবান বিষ্ণুর প্রতি নিজের আস্থা রাখা, তাকে সর্বোচ্চ বিশ্বাস করা, তার প্রতি নিজেকে সমর্পণ করে দেওয়া। এখানে দীক্ষার সময় গুরু শিষ্যের কানে হরিনামই প্রদান করে থাকেন, হরে কৃষ্ণ 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 হরে হরে। এটি হচ্ছে একজন বৈষ্ণবের মূল মন্ত্র। আমরা যখন শাক্ত সম্প্রদায় দেখি, শাক্ত সম্প্রদায়ের মধ্যে তান্ত্রিক রীতি অনুসারী দীক্ষা দেওয়া হয়। এখানে মন্ত্র দীক্ষা ছাড়াও কুলকুণ্ডলিনী জাগরণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবার কুলকুণ্ডলীর জাগরণ কি, সেইটি যদি এখন আলোচনা করতে যাই তাহলে আমাদের এটি বিস্তারিত আলোচনা হয়ে যাবে। আমরা অবশ্যই আগামী কয়েকদিনের মধ্যেই এই নিয়ে একটি বিশেষ পর্ব করব। শৈব সম্প্রদায় দীক্ষা কিন্তু বিশেষ করে আমরা নাথ, যোগী, এই সব নাথের মধ্যে, যোগীদের মধ্যে, দেবনাথদের মধ্যে আমরা দেখতে পারি তারা শৈব সম্প্রদায় এবং তারা শৈব মন্ত্রে বিশ্বাস করেন, সেই শৈব মন্ত্রেই তারা দীক্ষা নিয়ে থাকেন এবং তাদের গোত্র হচ্ছে শিব গোত্র হয়। তাই শৈবদের মধ্যে দীক্ষা মানে হচ্ছে পঞ্চাক্ষরী মন্ত্র। সে পঞ্চাক্ষরী কি মন্ত্র কি? ওম নমঃ শিবায়। এই পঞ্চাক্ষরী মন্ত্র একজন শৈবকে দান করা হয় বা গুরুদেব তাকে এই পঞ্চাক্ষরী মন্ত্র সাধারণত দান করে থাকেন। এছাড়া আমরা দেখতে পারি আমাদের বৌদ্ধ ধর্ম দীক্ষা হয়, যদি বৌদ্ধ ধর্মের আলোচনা করছি না, কিন্তু রেফারেন্স হিসেবে চলে তো আসে, কেননা আমাদের এই হিন্দু ধর্মটাই, সনাতন হিন্দু ধর্মই হচ্ছে প্রধান, সেখান থেকেই পরে বৌদ্ধ ধর্ম আমরা দেখতে পারি তৈরি হয়েছে। আর তাই জন্য বৌদ্ধদের আচার আচরণের মধ্যে, এমনকি জৈনদের আচার আচরণের মধ্যেও আমাদের সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনে বিভিন্ন প্রভাব আমরা দেখতে পারি। এবং এই ধর্ম তিনটি, এই জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, আমাদের এই সনাতন হিন্দু ধর্ম খুব কাছাকাছি। তা এই বৌদ্ধ ধর্মের দীক্ষা মানে কিন্তু প্রবজ্জা বা সন্ন্যাস গ্রহণ। এখানে শিষ্য বৌদ্ধ ভিক্ষুকের কাছে আশ্রয় গ্রহণ করেন। এবার এই যে দীক্ষা, এই দীক্ষার কিন্তু আমাদের সমাজেও বিশেষভাবে প্রভাব ফেলে। কি হয় দেখবেন, মানুষকে দীক্ষা, একই গুরুর থেকে যখন আমরা দীক্ষা নিই, তখন আরেকজন যে দীক্ষা নিচ্ছেন তখন সে আমাদের গুরু বোন বা গুরু মা হয়ে যাচ্ছেন বা গুরু ভাই হচ্ছেন। হ্যাঁ, তা এই যে কি হচ্ছে, একসঙ্গে অনেক মানুষ যখন দীক্ষিত হচ্ছে একই গুরুর কাছে, তখন তাদের মধ্যে একটি শৃঙ্খলা তৈরি হয়। এবং শুধু সেই গুরু নয়, সেই গুরুর সঙ্গে আরেকজন গুরুর যে সকল শিষ্য রয়েছে তাদের মধ্যেও কিন্তু দীক্ষিত মানুষ, সকল দীক্ষিত মানুষদের মধ্যে একটি শৃঙ্খলা তৈরি হয়। কি হয়, সমাজে একটি শৃঙ্খলা বজায় রাখে আসলে এই দীক্ষা। আমরা যদি সামাজিক দিক থেকে এটি দেখি, মানুষের নৈতিক উন্নতি হয় এবং
আধ্যাত্মিক উন্নতি হয় এ কথা বলার অপেক্ষা রাখে না। গুরুর মাধ্যমে আধ্যাত্মিক সংস্কৃতি, সামাজিক সংস্কৃতি, পারিবারিক সংস্কৃতি আরো বেশি করে সংগঠিত হয়, সংঘবদ্ধ হয়, এবং সেটি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম পরম্পরা সেই ধারাটি কিন্তু চলতেই থাকে। আর তাই শেষে এসে আপনাদেরকে এই কথাটি বলতে পারি, দীক্ষা মানে কেবল একটি মন্ত্র প্রদান বা আচার নয়, এটি আসলে একজন শিষ্যর অন্তরের আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করা এবং একজন গুরুর সঙ্গে একজন শিষ্যের অটল সম্পর্ক স্থাপন করা। আধ্যাত্মিকতার প্রথম পদক্ষেপ হচ্ছে এই দীক্ষা। সর্বোপরি আমাদের সমাজের নৈতিক উন্নয়ন, আধ্যাত্মিক উন্নয়ন এই দীক্ষার মাধ্যমেই কিন্তু হতে পারে এবং একটি সুশৃঙ্খল, একটি মানবিক সমাজ গঠন হতে পারে এই দীক্ষার মধ্যে দিয়ে। তাই যারা এখনো দীক্ষিত নন, অবশ্যই তারা কোনো একজন নির্দিষ্ট গুরু, একজন সৎ গুরু, একজন যোগ্য গুরুর কাছে দীক্ষিত হন এবং আধ্যাত্মিকতার পথে যাত্রা শুরু করুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ, নমস্কার।